মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশী আমার সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি শুক্রবারের ন্যায় সপ্তাহে ঈদের দিন হিসাবে আমাদেরকে আযানের সাথে সাথে আল্লাহর পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আযানের সাথে সাথে আমরা আসতে পারতাম না। আপনি আমার মতো অনেক মানুষ রাস্তাঘাটে, হসপিটালে, ক্লিনিকে, মেডিকেলে, বিভিন্ন জায়গায় তারা নিজের সময়কে ব্যয় করছে। এই সমস্ত থেকে পারি করে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে মুয়াজ্জিন সাহেব এই মুহূর্তে আমাদেরকে আহ্বান করেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের দিকে আসো। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পবিত্র মসজিদে আসা এবং বসা এবং কুরআন হাদিসের আলোচনা শোনার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। যদি বলেন খুশি না বেজার? খুশি। তাহলে আমরা যদি খুশি হয়ে থাকি, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে আমাদেরকে আরো খুশি করবেন। সেই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক আয়াত উল্লেখ করেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ আমার নিয়ামতকে বৃদ্ধি করব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামত পাইয়া সেই নিয়ামতের অস্বীকার করো, জানিয়ে রাখো আমার আল্লাহর আযাব অত্যন্ত কঠিন। যাই হোক, গত সপ্তাহে আমি আপনাদের সামনে সদকা খয়রাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আমি যে আয়াত তেলাওয়াত করলাম, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমানত সংক্রান্ত বিষয়কে নিয়ে আলোচনা করেছেন। আমানত বিভিন্ন ধরনের হতে পারে। কথা আমানত হতে পারে, আবার টাকা পয়সা
আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে যুগে মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সাথে সাথে এই পয়গম্বরের মাধ্যমে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেদায়েত করবেন, সেই হেদায়েতের ক্ষমতা, হেদায়েত ক্ষমতার অবলম্বন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মানব জাতির হেদায়েতের উল্লেখযোগ্য আরো একটি কারণ হল আমার সংক্রান্ত বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে আমাদের সামনে আমাদের এই পবিত্র কুরআন আমাদের মধ্যে একটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কুরআনকে পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় অস্বীকৃতি জানালো, আমি কুরআনের বার গ্রহণ করতে পারব না। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন দিয়েছিলেন, জমিন অস্বীকৃতি জানালো, আমি এই কুরআনের বার আমি বহন করতে পারব না। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের উপর, বিভিন্ন মখলুকাতকে সুন্দর করে কুরআন নাযিল করেছিলেন। কোনো কিছুই কুরআনের বহন করতে পারে না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন, সেই কুরআনটা বহন করেছে একমাত্র মানুষ। সেই হিসাবে মানুষ জাতি যেহেতু সর্বশ্রেষ্ঠ জাতি, সেই হিসাবে মানুষ জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কুরআন পাহাড়ের উপর নাযিল করতাম, জমিনের উপর নাযিল করতাম, পাহাড় এবং জমিন দেখতে ভয়ে প্রমাণ হয়ে যেত, ভয়ে প্রমাণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে সেই কুরআনটাকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হিসাবে প্রেরণ করেছেন। সেই হিসাবে আমার নবী আমাকে অত্যন্ত দান হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইমানা লিমান লা আমানাতা লাহু। যার কাছে আমানত নেই, তার কাছে ঈমান নেই। এর অর্থ হলো সে ব্যক্তি কোনো মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমানতদারি থাকবে না। যতক্ষণ পর্যন্ত তার কাছে আমানত থাকবে না, ততক্ষণ পর্যন্ত রাসূল বলেছেন তাকে সে ব্যক্তি কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য পরিপূর্ণ মুমিন হতে হলে আমানতের খেয়ানত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 7টা গুণ বর্ণনা করে আল্লাহ। চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমানতের খেয়ানত করবে না, আমানতটা রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে, তারা কোনদিন মুমিন থেকে খারিজ হবে না, তারাই হবে সত্যিকারের মুমিন। আপনারা একটা আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আমরা প্রত্যেকেই মুমিন
সত্যকারের মুমিন হতে চাই কিনা চাই না? চাই। আমাদের দাবি হলো আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা শ্রেষ্ঠ উম্মত। আমাদের কিতাব সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আল কুরআন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী। এই ভাবে আমরা যে উম্মত, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মতের দাবিদার। সেই হিসাবে আমাদের উপর অনেক জিনিস আমাদের উপর দায়িত্ব রয়েছে। তার মধ্যে সময়ে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষের কাছে পরীক্ষা নেন। সময়ে সময়ে মানুষ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে পরীক্ষা নেন। যে কোনো একটা বিপদ আপদ দিয়ে, যে কোনো একটা ঘটনা ঘটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানদারদেরকে পরীক্ষা নেন। যেমন পরিষ্কার ভাষা বলতে চাই, সামনে কিন্তু নির্বাচন। এই নির্বাচনের সময় এই নির্বাচনের যে ভোট রয়েছে, ভোটটা হবে একটা আমানত। আপনার ভোট আপনি কাকে দিবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে এই ভোটের জন্য জবাবদিহি করতে হবে। তোমার কাছে যে আমি আল্লাহ একটা আমানত দিয়েছিলাম, তোমার একটা ভোটের কারণে একজন প্রতিনিধি যদি হয়, আর একজন প্রতিনিধি যদি ইউনিয়ন অথবা ওয়ার্ডের মধ্যে কোনো খারাপ কাজ করে, তাহলে তোমার ভোটের কারণে যে ওই প্রতিনিধি পাস করলো, খারাপ কাজ করার কারণে তোমার আমলনামায় এর একটা গুনার ভাগীদার তুমি নিজে হবে। পক্ষান্তরে তুমি যদি ভোট ভালো মানুষকে দিয়ে নির্বাচিত করে তুমি যদি ওয়ার্ডটাকে সুন্দরভাবে পরিচালনা করার সুযোগ দান করে দেও, সে ব্যক্তি যে এই ওয়ার্ডটাকে সুন্দরভাবে পরিচালনা করত, ইউনিয়নটা সুন্দরভাবে পরিচালনা করত, এই পরিচালনা করার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করেন, তোমার আমলনামার মধ্যেও এইরকম ভাবে আল্লাহ নেকির একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বলেন সুবহানাল্লাহ। সেই হিসাবে কিন্তু আমাদের ঈমানের পরীক্ষা হয়। অনেকে দেখবেন একটা চা খাইয়া তাই ভোট দিলেই না, অনেকে পেপার খাইয়া ভোট দিলেই না। ওই হিসাবে খুবই আল্লাহ সুচ্চার হওয়া দরকার, হুঁশিয়ার থাকা দরকার। নির্বাচনের মধ্যে চলে যাবে, কিন্তু আমার ঈমানটা কতটুকু বাকি থাকলো আমি সেটা চিন্তা ফিকির করতে হবে। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসা আয়াত নাযিল করে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করতেছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতের আহাল যিনি তার কাছে তোমাদের আমানত পৌঁছিয়ে দাও। যে সময় এই আয়াতটা নাযিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে যখন নাকি মক্কা বিজয় করে কাবা ঘরে ঢুকবেন, সেই সময় কাবা শরীফের চাবি ছিল উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল হুকুম দিলেন, ও আলী, উসমান বিন তালহার কাছ থেকে চাবিটা নিয়ে আসো। আল্লাহ রাসূলের হুকুম পাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উসমান বিন তালহার কাছে গেলেন, গিয়ে বললেন, উসমান বিন তালহা, তুমি চাবিটা দিয়ে দাও।
লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঘরের চাবি ছিল উসমান বিন তালহা। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, উসমান বিন তালহা, তুমি চাবিটা আমার কাছে দিয়ে দাও। তখন উসমান বিন তালহা বললেন, না, তোমার কাছে দিতে পারবো না, তুমি কখনো তোমার কাছে দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে গরম হয়ে গেল। যে কোনো বিষয়ে প্রথমই গরম হয়ে যায়, আস্তে আস্তে গরম হয়ে গেল। তুমি কি আমাকে চিনো? তখন উসমান বিন তালহা বললেন, তোমাকে চিনি, তুমি আব্দুল মুত্তালিবের বেটা আলী। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্দুল মুত্তালিবের বেটা আমি ঠিক আছে, কিন্তু রাসূল আমাকে খেতাব দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খুদা, অর্থাৎ আল্লাহর বাগ, বীর পুরুষ হিসাবে আমাকে রাসূল খেতাব দিয়েছেন। তুমি জানো, তুমি যদি এই মুহূর্তে আমাকে চাবিটা না দাও, তোমার কাছ থেকে আমি চাবি নিতে সময় লাগবে না। এভাবে বলার পরে উসমান বিন তালহা দেখলো নির্বাক হয়ে, এই মুহূর্তে যদি আমি চাবিটা দিই না, তাহলে আমার উপর বিপদ আসতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা জোরপূর্বক হলেও এই চাবিটা নিয়ে রাসূলের কাছে হস্তান্তর করবেন, কারণ রাসূলের কথা মানতেই হবে, এতে জীবন দিতে হয়, জীবন দিয়ে দিবেন, তারপরেও রাসূলের কথা মানতে হবে। এই বলে যখন বললেন, বলার সাথে সাথে সেই উসমান বিন তালহা এইরকম ভাবে চাবিটা হাতের মধ্যে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এরকম ভাবে নিক্ষেপ করে দিল, আর সাথে সাথে মুখ দ্বারা, জবান দ্বারা বলে দিল, আমি তোমাদের কাছে আমানত হিসেবে এই চাবিটা দান করলাম। যেমন আপনারা এই মসজিদের দায়িত্ব দিয়েছেন আমারই, এখন মসজিদের চাবি আমার নাই, উনি সবাই দিয়েছেন, কমিটিকে মনে করছে যে এই আমরা কি এনে টেনে আমরা আমানত হিসাবে চাবিটা দিই। এখন যদি আমি কোনো সময় এখান থেকে চলে যাই, আমার নিয়ম হলো নিয়মতান্ত্রিকভাবে, সুন্দরভাবে, যেই রকমভাবে আমার কাছে চাবিটা হস্তান্তর করা হয়েছিল, ঠিক তদ্রূপভাবে কমিটির কাছে চাবিকে হস্তান্তর করা। মনে করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এইরকম ভাবে উসমান বিন তালহা দিলেন, সাথে সাথে বললেন, আমি তোমার কাছে কিন্তু আমানত দিয়েছি। রাসূলের কাছে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চাবিকে হস্তান্তর করলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী আলী, তুমি যে চাবি এনেছো উসমান বিন তালহার কাছ থেকে, সে কিছু বলেছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যখন চাবি হস্তান্তর করা হয়, সাথে সাথে সে ব্যক্তি বলে দিয়েছে, আমি তোমাদের কাছে চাবিটা আমানত হিসাবে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে আমানত হিসাবে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে চাবিটা নিয়ে কাবাগর খুললেন। খোলার পরে সর্বপ্রথমই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরের মধ্যে প্রবেশ করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। কারণ প্রথমে বলছি যে শুকরিয়া তার শুকর আদায় করলে পরে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতটাকে আরো বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া তার নামাজ আদায় করে আবার চাবিটা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দিয়ে দিলেন, আর বললেন, যাও, যেভাবে উসমান বিন তালহা তোমার কাছে চাবি দিয়েছিল, ঠিক তদ্রূপভাবে তার আমানত তার কাছে পৌঁছাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ।
আয়াতের শানে নজুল। এবারে আপনারা বুঝেন, আয়াতের শানে নজুল যদি বুঝিয়া থাকেন তাহলে ব্যাপারটা একেবারে সহজ। আমানতের বয়ান দিনের পর দিন, রাতের পর রাত দেওয়ার পরেও শেষ হবে না। আমি শুধুমাত্র আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি যে আমানত কি জিনিস। একজনে আপনার কাছে একটা কথা আমানত রাখলো, তার কথাটা কারো কাছে বলবে না। আপনার জান যেতে পারে, তারপর এই কথাটা অপরের কাছে বলতে পারবে না। অপরের কাছে বলাটাই আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত যারা করবে, আল্লাহ রাসূল বলেন সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। 1400 বছর আগের ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় জিনিস রয়েছে। যেমন আমাদের এই রাষ্ট্রের প্রধান যিনি হবেন, তার কাছে রাষ্ট্রটা হবে আমানত। এই রাষ্ট্রের মধ্যে যত গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রের প্রধানের কাছে একটা গুনার ভাগ পৌঁছে দিবেন। আবার এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো নেকি হয়, ইসলামী রাষ্ট্র যদি হয়, সরকার প্রধান যদি ইসলামের কাজ করে, যত মানুষ আপনি আমি সহ এখানে বসে বসে আমরা যদি ইবাদত করি, রাষ্ট্র প্রধানের আমলনামার মধ্যে আল্লাহ এই এক ভাগ সওয়াব পৌঁছে দেবেন। এইরকম ভাবে মনে করেন একজন মন্ত্রীর যতটুকু পাওয়ার আছে, এই মন্ত্রীর পাওয়ার অনুযায়ী তার কাছে মন্ত্রিত্ব পাওয়ারের এলাকা পর্যন্ত তার কাছে আমানত। আরো কাছে যদি আসেন, এমপির কাছে যদি আসেন, এমপি হওয়া যায় 2টা থানার ভোটের মাধ্যমে। কি বলে? 2 থানার ভোটের মাধ্যমে। এই 2 থানার মধ্যে যত ধরনের গুনাহ হবে, এমপি সাহেব যদি জানার পরেও গুনার প্রতিবাদ না করে, তাহলে কি হবে? এক ভাগ গুনাহ এমপি সাহেবের আমলনামায় চলে যাবে। উপজেলা চেয়ারম্যান হয় একটা থানা নিয়ে, উপজেলা চেয়ারম্যানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এক থানার ভিতরে যদি কোনো গুনাহ হয়, ওই উপজেলা চেয়ারম্যান সাহেব তার জানেন এখানের মধ্যে গান হইতেছে, যাত্রা হইতেছে, বাদ্যযন্ত্র হইতেছে, প্রতিবাদ যদি না করেন তাহলে তার আমলনামায়ও একটা ভাগ গুনার ভাগ যাবে। ঠিক তদ্রূপভাবে সওয়াবেরও একটা ভাগ যাবে। এইরকম ভাবে ইউনিয়নের চেয়ারম্যান যে ভোট আমাদের সামনে, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে সমস্ত ইউনিয়নের জনগণ হলো আমানত। এই ইউনিয়নের জনগণ যদি কোনো দুর্নীতি করে, ইউনিয়নের জনগণ যদি কোনো গুনাহ করে, উনি যদি জানেন প্রকাশ্যে এখানে গুনাহ হইতেছে, উনি যদি প্রতিবাদ না করেন, এই ইউনিয়নের ভিতরে যত গুনাহ হবে তার ইউনিয়নের ভিতরে যা হবে সমস্ত জবাবে উনি দিতে হবে একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে। দুনিয়ার মধ্যে জবাব দিলেও চলে, না দিলেও চলে। দুনিয়ার মধ্যে দিতেও পারবেন, না দিতেও পারবেন, কিন্তু কিয়ামতের ময়দানে একদিন কিন্তু জবাব দিতে হবে। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা সেদিনকে ভয় করো যেই দিন নাকি তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন তোমাদেরকে পরিপূর্ণ যাতা দেওয়া হবে, বিন্দু পরিমাণও তোমাদেরকে নির্যাতন করা হবে না, সামান্য পরিমাণেও তোমাদেরকে জুলুম করা হবে না। দুনিয়ার মধ্যে দেখবেন অনেক মানুষ নির্যাতিত, নিপীড়িত, মজলুম, কিন্তু বিচার দেওয়ার জায়গাও নেই। হাইকোর্টে বিচার দিলেও বিচার পায় না, লোয়ার কোর্টে বিচার দিলেও বিচার পায় না, সুপ্রিম কোর্টে বিচার দিলেও বিচার পায় না। এইরকম ভাবে পঞ্চায়েতে বিচার দিলেও বিচার পাইতেছে না। তাহলে সে ব্যক্তি মজলুম না মজলুম নয়? অবশ্যই সে ব্যক্তি মজলুম, সঠিক বিচার দিলেও পাইতেছে না। আল্লাহ নিজেই বলেছেন দুনিয়ার মধ্যে সঠিক বিচার পাবে না,
তুমি যেহেতু দুনিয়ার মধ্যে সঠিক বিচার পাবে না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন ধার্য করে রেখে দিয়েছি, যে দিন প্রত্যেকটি প্রাণী সঠিক বিচার পাবে। বলেন সুবহানাল্লাহ। সেদিনের নাম হলো হাসরের দিন। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেদিনকে ভয় করো যেদিন নাকি তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিন তোমাদের কামাই অনুযায়ী তোমাদের বদলা দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, বিন্দু পরিমাণে আমি আল্লাহ তোমাদের উপর জুলুম নির্যাতন করব না, সামান্য জুলুম আল্লাহ করবে না। সেদিন কিন্তু মজলুমরা খুশি হয়ে যাবে। মজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তাতে কোনো সন্দেহ নেই। সেটাও কোনো আমার কথা নয়, আল্লাহর রাসূল বলে দিয়েছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি আন্না দাওয়াতাল মাজলুম ওয়া দাওয়াতাল মুসাফির ওয়া দাওয়াতাল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, তিন গ্রুপ মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তার মধ্যে এক গ্রুপ হলো মজলুম যারা হবে, সমাজের মধ্যে নির্যাতিত নিপীড়িত যে সমস্ত মানুষ হবে, তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওয়া হুম লা ইউযলামুন, তাদের উপর কোনো ধরনের কোনো জুলুম নির্যাতন করা হবে না। এইরকম ভাবে ভোট যেহেতু আমাদের সামনে, আমরা প্রত্যেকেই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করব, আমি অন্যর কোন প্রলোভনে যাতে আমার ঈমানকে না হারাই। মেম্বার সাহেব আমরা নির্বাচন করব, আমি যাকে যোগ্য মনে করব, যোগ্য বলতে কি বোঝায়, আমি যাকে ভোট দিলে আমি মনে করব এই এলাকার মধ্যে সুন্দরভাবে সমাজের সেবা করা হবে, সুন্দরভাবে পরিচালনা করা হবে, গুনার কাজ দেখলেই প্রতিবাদ করবে, হক কথা বলতে বাধ্য হবে, হক কথা যদি বলতে পারে না তাকে আমি কেমনভাবে নির্বাচন করব। কারণ হলো হক কথা বলাটাও ঈমানের একটা দায় দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন, যারা বাদশার সামনে যারা যে কোনো বিষয়ে হক কথা বলতে না পারে, সেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্য সমস্ত বিষয়কে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে যত আমানত আছে, সমস্ত আমানতকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করেছেন। এই জন্য আমরা হুঁশিয়ার হওয়া দরকার। এমনকি রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। পরিবারের কর্তা যারা আছো তারা হুঁশিয়ার হয়ে যাও, তোমাদের কিছু আমানত আছে। পরিবারের কর্তা, পরিবারের বাজারা, পরিবারের সব কিছু যদি করেন, তার কাছেও আমানত আছে যে পরিবারের কোন সদস্য খাইল, খেয়ে খাইল, কে না খাইল, তার খোঁজ খবর নেওয়াটা পরিবারের দায়িত্ব। এইরকম ভাবে একজন মেম্বার সাহেব, ওনার দায়িত্ব হলো আমার ওয়ার্ডের কোন জনগণ কিভাবে দুঃখ কষ্ট করতেছে তার দায় দায়িত্ব আমার উপর বহন করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। সেই হিসাবে যদি সে ব্যক্তি মেম্বারি করতে পারে আর আপনার ভোটের মাধ্যমে সে যদি নির্বাচিত হয়, দেখবেন এক একটা ভোটের কারণে, এক একটা রায়ের কারণে, এক একটা সিলের কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে নাজাতের উসিলা করে দিতে পারেন। জুড়ে বলেন কথা ঠিক না বেশি? এই জন্য সময় আর বেশি নাই, মাত্র 5 মিনিট সময়।
সময় অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, কিন্তু আমি আমার বিবেককে জিজ্ঞাসা করি, নিজের বিবেকটা হলো সবচাইতে বড় আদালত। সবচাইতে বড় আদালত হলো নিজের বিবেক। আমার বিবেককে আমি জিজ্ঞাসা করবো, আমি কি করব না করব। নির্বাচনের পথে দাঁড়িয়ে আমি যেন আমার ঈমানটাকে পূর্ণ না করি, আমার ঈমানের জন্য আল্লাহ পরীক্ষা না করে আমাকে যেন ধ্বংস না করেন, এইরকম ভাবে প্রত্যেকটা জনগণ হুঁশিয়ার থাকতে হবে। এইরকম ভাবে যদি আমরা হুঁশিয়ার থাকতে পারি, আশা করা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর হাতে নাজাত পেতে পারি। যাই হোক, আমি এক এক করে 2 সপ্তাহ যাবত আপনাদেরকে বলেছি, সামনে যেহেতু রমজান মাস,